আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। কিভাবে ফুলকো, ফুলকো আলুর চপ বানাবেন আর এভাবে আলুর চপ বানালে ঘরের সবাই প্রশংসা করবে এবং খুব স্বাচ্ছন্দ্যে খাবে। তো দেখে নিন কিভাবে আমি এই আলুর চপটি বানাচ্ছি। তো আলুর চপটি বানানোর জন্য সর্বপ্রথম আমি কি করব, একটু চিকেন নিয়ে নিব, মুরগির মাংস, সেটা সিদ্ধ বসিয়ে দেব। আর সিদ্ধতে একটু লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে, একটু আদা রসুন পেস্ট দিতে হবে, একটু হলুদ। তো এই মশলাগুলো দিয়ে ভালো করে আমি একটু সিদ্ধ করে নেব। যে সিদ্ধটা হতে যতটুকু সময় লাগবে আর ততটুকু পানি লাগবে, আমি অতটুকু পানি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এদিকে আলুর চপটা করার জন্য মাংসটা সিদ্ধ হবে, আর এই ফাঁকে আমি একটু ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 2 চামচ বেসন নিয়ে নিয়েছি, 1 চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, যেটাতে একটু মানে মচমচে হবে। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য, যাতে একটু হলুদ হয়। আর একটু চাট মশলা দিয়ে দিয়েছি, মানে জিরার গুঁড়ো, তারপরে এইসব কিছু। তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, হ্যাঁ, হাফ চা চামচের মতো একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি আটাটা করে নিচ্ছি, আটা না, বেসনের ব্যাটারটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এটা একটু ভালো করে করতে হবে। আমি ভালো করে মতে মতে করে নিয়েছি। আর এই ঘনটা দেখতে পাচ্ছেন কতটুকু ঘন হয়েছে। তো এই ফাঁকে আপনাদেরকে একটু কথা বলে নিই। আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটু লাইক করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে দেখেন, আমি যে মাংসটা সিদ্ধ করেছিলাম সেই মাংসটা কিন্তু হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। আর এটা মাখার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। 4 পিস আলু নিয়েছি। আলুগুলি বেশি ছোট না, একদম বড়ও না, মিডিয়াম সাইজের আলু নিয়েছি। একটা ডিম নিয়েছি। আমি দেশি মুরগির ডিমটা নিয়েছি এখানে। আপনারা চাইলে ফার্মের ডিমটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি মাংসটা কিন্তু হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি, মানে কোষগুলো খুলে খুলে নিচ্ছি আর কি। কারণ এটা টুকরা থাকবে, তো টুকরা থাকবে না, একটু মলে নিচ্ছি আর কি, ভেঙে নিচ্ছি। আর এটা আমার মাংসটা অনেকটা গরম, একটু ঠান্ডা হলে ভালো হয়, যার জন্য মাখতে পারতেছিলাম না আর কি। একদম গরম হয়ে গেছে বেশি। তো যাই হোক, আমি মলে নিচ্ছি। আর এখানে আমি একটা কাঁচামরিচ দিয়েছি, কারণ কাঁচামরিচটা আমার সংসারে এখন খাওয়া যায় না, মানে ঝাল হয় বেশি। তো আপনারা যেমন ঝাল খাবেন তেমন দিয়ে নেবেন। তো আমি মাংসটাও মেখে নিয়েছি, আলুগুলাও ভেঙে নিয়েছি, সবকিছু ভেঙে একসাথে আমি মেখে নেব। আর এটা ভালো করে মাখবো যাতে গোটা গোটা না থাকে আর কি। তো এইভাবে আমি মেখে মেখে নিচ্ছি ভালো করে কষতে কষতে। আর সবাইকে বলবো আমার ভিডিওটি যেন একটু ফুল ওয়াচ করে দেন, মানে পুরোটা ভিডিও দেখে দেবেন। ক্লিক করে অনেকে ছেড়ে দেন 1 মিনিট, এরকম দেখে ছেড়ে দেন, এতে আমার ক্ষতি হয়, আমার চ্যানেলের জন্য ক্ষতি। কারণ আপনারা যারা আমার বন্ধু আছেন সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা যদি পুরো ভিডিওটা না দেখেন তাতে তো আমার ভিডিওতে, আমার চ্যানেলের উপর খারাপ প্রভাব পড়বে, যে হয়তো বা আমার ভিডিওগুলি ভালো হয় না। তবে আমি তো চেষ্টা করছি ভিডিও ভালো করার জন্য। বাকিটা তো আপনারা বলতে পারবেন যে আমি কতটা ভালো করছি, কতটা খারাপ করছি। তো সেই হিসাবে বলবো যে একটু ভালো করে দেখে নেবেন পুরোটা ভিডিও। আর দেখুন, আমি কিন্তু আলুর চপগুলো বানিয়ে নিয়েছি। আমি আমার শেপ অনুযায়ী দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে সেগুলো গোল গোল করেও দিতে পারেন। আর এদিকে আমি আলু চপগুলো আমি কিন্তু বেসন দিয়ে চুলাতে দিয়ে দিয়েছি। আসলে আমার একটা ভুল হয়ে যায়, ক্যামেরা অন করতে ভুলে যাই। যখন আলুর চপগুলি চুলাতে দিয়েছি তখন আমার ক্যামেরাটা অফ ছিল। তো আমার ভুলে গেছি আর কি। তো যাই হোক, আমি কিন্তু চুলাতে দিয়ে দিছি। আর এই যে দেখেন, আমার আলুর চপগুলি কিন্তু এখন হয়ে যাচ্ছে। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই আমার আলুর চপগুলি কিন্তু হয়ে যাবে। এই যে দেখেন, যেগুলি কাঁচা আছে আর নিচে ছিল, উপরে ছিল, সেগুলো আমি নিচে নামিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এভাবে আপনারা সবাই ভেজে নেবেন।
আমার আলুর চপগুলি হয়ে গেছে, তো আমি এখন একে একে সবগুলি নামিয়ে নেব। আর এগুলি এখনই কি মশমশা হইতেছে, মানে আমি যখন নামিয়েছি তখনই টনটন আওয়াজ হচ্ছিল। তো এগুলি কিন্তু ভিতর থেকে অনেক দারুণ হয়েছে। আর এই যে দেখেন আমি কিন্তু নামিয়ে নিয়েছি, আর আমি বানিয়েছি এই জন্য বলছি না, সত্যি অনেক মজা হয়েছে। মানে আলুর চপগুলি এতটাই ভালো লেগেছে যে সবাই খুব প্রশংসা করছিল যে এরকম আলুর চপ প্রত্যেকদিন হলে তো ভালোই হয়ে যায়। তো এই যে দেখেন আমি একটু ভেঙে দেখিয়ে দিলাম, এটার ভিতরে কিন্তু আলুর পরিমাণটা কিন্তু কমই ছিল, মাংসটা বেশি ছিল। আর এটা খেতেও দারুণ ছিল। তো বানিয়ে নেবেন।